হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজ মোমো রেসিপি। খুব সহজেই যে কেউ বানাতে পারবে এই রেসিপিটি। তাহলে চলো শুরু করি আজ ভেজ মোমো রেসিপি। সাথে রয়েছে অবশ্যই মোমো চাটনি রেসিপি। অনুরোধ করছি সবাই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো আর সবাই কিন্তু বানাতে পারবে। এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, বিনস আর গাজর। বাঁধাকপিগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, বিনসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে মোমোতে এরকম কাঁচা সবজি ব্যবহার করতে পারো, কিন্তু আমি এগুলোকে একটু রান্না করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো ময়দা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর অল্প অল্প জল দিয়ে যেভাবে লুচি বা পরোটার ডো তৈরি করে ঠিক এভাবে ডো একটু শক্ত করে ডোটা তৈরি করে নিলাম। আর এর উপরে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে একবার 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। এখানে একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। এবার এগুলো থেকে ছোট ছোট করে রুটিটা কিন্তু যতটা পারবে পাতলা করার চেষ্টা করবে, ঠিক আমিও তাই করেছি। এবার এগুলোকে ছোট ছোট বাটিতে কেটে নেবো, তাহলে সাইজটা একই রকম হবে। এই দেখো, আর তোমরা চাইলে ছোট ছোট করে কিন্তু বেলেও নিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম পুর। চলো দেখে নিই পুরটা আমি কিভাবে তৈরি করলাম। তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস, বাঁধাকপি যেগুলোকে আমি কেটে রেখেছিলাম। এবার এগুলোকে 1 মিনিট মতো ভেজে নেব। আবারও বলছি, তোমরা কিন্তু পুরটা কাঁচা বাঁধাকপি, গাজর, বিনস দিয়েও বানাতে পারো, যেহেতু ওটা পরে সেদ্ধ করা হবে। কিন্তু একটু ভেতরটা এভাবে একটু ক্রাঞ্চি অবস্থায় ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো হয় বলে আমার মনে হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটেড গাজরও প্রায় মিনিটখানেক বাঁধাকপি আর বিনসের সাথে ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা। তোমরা যদি ভেজ মোমো না বানাও তাহলে কিন্তু তোমরা এর মধ্যে রসুনও ব্যবহার করতে পারো। আমি পুরোপুরি ভেজ বানাচ্ছি বলে এখানে আমি আর রসুন ব্যবহার করলাম না, শুধুমাত্র আদাই ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে কিন্তু সয়া সসও ব্যবহার করতে পারো যদি তোমরা নিরামিষভাবে মোমোটা বানাতে না চাও। এবার এতে দিয়ে দিচ্ছি মোমো মশলা। এটা যে কোনো গ্রসারি দোকানেই পেয়ে যাবে। এই মোমো মশলাটা পুরের মধ্যে দিলে যখন মোমোটা খাবে খেতে বেশি ভালো লাগে। এই দেখো, আরও 2 মিনিট মতো ভেজে নিলাম আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এরপর এই ছোট ছোট লেচিগুলির মধ্যে এইভাবে 1 চামচ করে পুর দিয়ে এগুলোকে এভাবে বানিয়ে নিলাম। তোমরা তোমাদের মনের মতো করে শেপ দিতে পারো মোমোর জন্য। আমি যেভাবে ঠিক পুলিপুটাগুলো বানাই ঠিকভাবে সেভাবেই কিন্তু বানিয়ে নিলাম মোমোগুলোকে। এরপর একটা পাত্রের মধ্যে প্রায় হাফ পাত্র মতো নিয়ে নিয়েছি জল। এটাকে গরম করে ফুটিয়ে নিচ্ছি আর এর উপরে ফুটো ফুটো একটি পাত্র বসিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি তেল হালকা তেল এভাবে ব্রাশ করে নিতে হবে যাতে পাত্রের গায়ে সেদ্ধ হওয়ার পরে মোমোগুলো লেগে না থাকে। এরপর এর মধ্যে এক এক করে সব মোমোগুলোকে দিয়ে দেব। একটু দূরে দূরে দিতে হবে যাতে একটা গায়ের সাথে একটা গায়ে লেগে না যায়, তাহলে উল্টোতে সুবিধে হবে। এই দেখো দেওয়া হয়ে গেছে। এবার ঢেকে দেব আর 10 মিনিট এগুলোকে স্টিম করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। চলো দেখি বন্ধুরা মোমোগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দেব আর 3 মিনিট মতো আবারও এগুলোকে সেদ্ধ করে নেব। ব্যাস, তাহলে কিন্তু মোমো তৈরি হয়ে যাবে। সব মোমোগুলোকে উল্টে দিলাম। এবার আবারও ঢাকনিটা ঢেকে দেব আর মিনিট 3 মতো এগুলোকে সেদ্ধ করে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি মোমো। এই দেখো মোমো কিন্তু তৈরি হয়ে গেছে আর এগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। এখানেই শেষ নয়, নিশ্চয়ই মোমোর সাথে খাওয়ার জন্য মোমো চাটনিও প্রয়োজন। খুব সহজেই একটি মোমো চাটনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। যে জলটা আমরা ফুটিয়ে নিয়েছিলাম মোমো সেদ্ধ করার জন্য, সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে টমেটো। তোমরা যদি বেশি করে বানাও তো বেশি টমেটো দেবে। আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি রসুনের কোয়া। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তোমরা ঝাল চাইলে 3-4টে শুকনো লঙ্কা ব্যবহার করবে। আমি খুব কম পরিমাণে ব্যবহার করছি। এখানে মিনিট 5 মতো এগুলোকে সেদ্ধ করে নিলাম। এই দেখো ভালো করে মোটামুটি এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো তুলে নিয়ে টমেটোগুলো থেকে খোসা ছাড়িয়ে নিলাম। এখানে একটা
কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, রসুন আর লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন পিৎজা সস। তোমাদের কাছে পিৎজা সস যদি না থাকে না দিলেও চলবে, আবার টমেটো সস কেচাপও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আর দিলাম 1/4 টিস্পুন মতো চিনি। চিনি কিন্তু দেবে, তাহলে টেস্টটা ভালো লাগে। আর দিলাম 1/2 টিস্পুন ভিনিগার। এবার সব উপকরণগুলোকে এভাবে মিশিয়ে নেব আর মিনিট 4 মতো এগুলোকে রান্না করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে যাতে নিচটা লেগে না যায়, সেটা বারবার এভাবে নাড়াচাড়া করে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি মোমো চাটনি। যদি তোমাদের কাছে আমার তৈরি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করে দিও। আর কী ধরনের রেসিপি তোমরা আমার চ্যানেলে দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। আমি তোমাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও এই ধরনের রেসিপি দেখার জন্য। ভালো থেকো সবাই, বাই বাই।